আজকে চলে এলাম কার্তিক পুজোর ভুরি ভোজে। হ্যাঁ বন্ধুরা, তো চলো আজকের ব্লগটি শুরু করা যাক। কার্তিক পুজোর পরের দিন চিন্টুদের বাড়িতে ছিল ছোট্ট একটা প্রোগ্রাম। এসেই তো দেখছি খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে অলরেডি। কোন দিকে সবাইকে খাওয়ার পরিবেশন করছে আর সাথে ছিল বক্কু, আর এদিকে প্যাকেটে পার্সেল যাচ্ছে। আর দেখতে না দেখতেই আজকের মেনুতে দেখো কি কি আছে। এদিকে আছে আলুর দম, আর এদিকে আছে সোয়া ফ্রাইড রাইস, আর সাথে কিন্তু রয়েছে এই যে সুন্দর পায়েস। ডিনারটা যদি এত সুন্দর মেনুতে হয় তাহলে তো একদম জমেই যায়। এইদিকে দেখো চিন্টুদের বাড়ির নারকেল গাছে কতগুলো ডাব হয়েছে, সবকটা আমার দিকে তাকিয়েছিল আর মনে হচ্ছিল যে ডাবগুলো পেরে খেয়ে নি। আর এখানে এসে আমার বাবান ভাইয়ের সাথে দেখা হলো, ওরও ইনভাইট ছিল আজকে। আর এইদিকে দেখো পায়েসের গামলাটা আমার দিকে তাকিয়ে রয়েছে, আর দেখতে না দেখতেই জিভ থেকে জল বেরানো শুরু হয়ে গেল আমার। চলো অনেক রাত্রির হয়ে গেছে, এখন লেট না করে খেতে বসে পড়লো। আমার সাথে বসেছে শান্তনু, রিয়া আর ঈশা। আমাদের মেনুটা তো আগেই দেখিয়ে দিয়েছি, তো চলো এই যে থালা দিয়ে গেছে আর সাথে দিয়ে গেল গ্লাস। এই যে আমাদের এই কাণ্ডটা দেখে একটু হাসাহাসি করছিলাম, কে আগে আলুর দম দেয় ভাই। যাই হোক, আগে চলে এলো আলুর দম আর পরে এলো ফ্রাইড রাইস। তো চলো এই যে সুন্দর করে এই যে পড়লো আমার পাতে ঝরঝরে একদম ফ্রাইড রাইস, আর সাথে রয়েছে হলো সোয়াবিন। এই যে সুন্দর করে নিলাম আর স্যাট করে এইভাবে মুখে ঢুকিয়ে দিলাম, আর ব্যাপারটা তো একদম সেই হয়ে গেল। আলুটা ভাঙলাম আর একদম নরম ছিল, জুসি জুসি। এই যে নিয়ে সুন্দর করে এইভাবে মুখে ঢুকিয়ে ব্যাপারটা একদম সেই করে ফেলতেই হবে। এভাবে আমি এখন বাড়ি যাই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।